আর এই সুন্দর মুহূর্তটার জন্য আমি সারাটা সকাল অপেক্ষা করি যে এই যে এতগুলো কবিতর মুক্ত করে দিয়ে দিনটা শুরু করা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। জীবাণু মুক্ত করার জন্য আমরা লাল পানি অর্থাৎ আমার বিশ্বস্ত জিনিস পটাশ পানি দিয়ে আমরা পুরো সুন্দরভাবে এই পাশ ও পাশ দুই পাশ চুবাই নিচ্ছি এবং ধুয়ে নিচ্ছি। আমাদের এই জিনিসগুলোর দরকার যেগুলো আমার অস্ত্র, সে অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে পড়বো। তো আমরা এই যে আমাদের আরও একটা অস্ত্র অনেকটাই আবার মাশাল্লাহ বাচ্চাও ফুটে গেছে। আসলে আমার মনে হয় আমাদের ডিসিশনটা ঠিক ছিল এই ঝুড়িগুলো দেওয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর প্রতিদিনের সকালবেলাটা আমার শুরু হয় এইরকম সুন্দর মুহূর্ত দিয়ে। আর এই সুন্দর মুহূর্তটার জন্য আমি সারাটা সকাল অপেক্ষা করি যে এই যে এতগুলো কবিতর মুক্ত করে দিয়ে দিনটা শুরু করা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তাই আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আদায় করি যে আমার আল্লাহ এত সুন্দর একটা মুহূর্তটা উপভোগ করার একটা সুযোগ করে দিছে। অনেকে বলেন যে কবুতর পালন করে কি হয়, আসলে আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি, এর উপর কোনো প্রাপ্তি হতে পারে না। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি, এই যে মুহূর্তগুলো দেখছেন এটা পুরো আজকে থেকে 1 মাস আগে আপনাদেরকে বলছিলাম লাস্ট ভিডিওতে আমরা পরিবর্তন আনতে যাচ্ছি কবুতরের, যে আমরা ওদের ডিম পাড়ার ঝুড়ি দিতে পারি কি না অন্য কিছু। তো আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে আপডেট করছি তার মধ্যে ঝুড়িটাই বেস্ট। ঝুড়িতে এরা হয়তো বা অনেক ভালো কমফোর্টেবল করবে। আর এর আগে আমরা কিছু ঝুড়ি দিছিলাম, ওখানেও ওরা ভালো কিছু করছে। তো আসলে এই ঝুড়িগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসছি। আর সাধারণত এই ঝুড়িগুলো আমার মনে হয় যে একদিনের যে বাচ্চা অর্থাৎ মুরগির একদিনের বাচ্চা নিয়ে আসে যে করে ক্যারিং খাঁচা যেগুলো, সেই ঝুড়িগুলো এইগুলো কাজে ব্যবহার করা হয়ে থাকে। আসলে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ মানে বিভিন্ন রকমের জীবাণু থাকতে পারে, এই জন্য জীবাণু মুক্ত করার জন্য আমরা লাল পানি অর্থাৎ আমার বিশ্বস্ত জিনিস পটাশ পানি দিয়ে আমরা পুরো সুন্দরভাবে এই পাশ ও পাশ দুই পাশ চুবাই নিচ্ছি এবং ধুয়ে নিচ্ছি। নিয়ে রোদের মধ্যে যখন দিয়ে দিব, এই রোদে দেওয়ার পরে কিন্তু এর কোনো রকমের জীবাণু থাকবে না। সো কেউ যদি আপনারা আমাকে দেখে ফলো করে এই ঝুড়িগুলো ব্যবহার করতে যান, তা আমি মনে করব আপনাদেরকে সবচেয়ে বেস্ট হয় এইভাবে পটাশ পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে ধুয়ে নেড়ে তারপর ব্যবহার করা। কারণ এই ঝুড়িগুলো সাধারণত আমাদের ছোট্ট যে মুরগির বাচ্চাগুলো, সেই মুরগির বাচ্চাগুলো ক্যারি করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। ওই জন্য আপনাকে অবশ্যই করে নিতে হবে, না হলে এই যে উপকারের চেয়ে অপকারেই বেশি হবে। তো আমরা এই ঝুড়িগুলো প্রথমে ধুয়ে শুকে নিয়ে তারপর আমরা এগুলো আমাদের যে রেকটা তৈরি করছিলাম ওদের খোপগুলো, সেগুলোতে ব্যবহার করব। আর আমার কাছে মনে হয় এইটা দেওয়ার পরে আসলে ওরা কতটুকু রিসিভ করবে সেটা আমরা দেওয়ার 1 মাস পরে বুঝতে পারবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে হয়তো বা এতটুকুই দেখাতে পারবো যে আমরা কতটুকু এরা রিসিভ করে। তো আমরা মোটামুটি এগুলো ধুয়ে নেড়ে দিলাম। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এই ঝুড়িগুলোর দাম কিন্তু আহামরি না, আমি খুবই কম দামে কিনছিলাম। এগুলো আপনার 20 থেকে 25 টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। তো আমরা এই ঝুড়িগুলো নেড়ে দিতে দিতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরিষ্কার করার জন্য আমাদের এই জিনিসগুলোর দরকার যেগুলো আমার অস্ত্র, সে অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে পড়ব। তো আমরা এই যে আমাদের আরও একটা অস্ত্র, কারণ এই ঝুড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে আছে। কারণ আমরা এর আগে শুধুমাত্র একটাই যে বস্তা দিয়ে রেখেছিলাম, সিমেন্টের বস্তা। আর আরেকটা জিনিস দেখায় যে দেখেন ঝুড়িগুলো কিন্তু ওরা অলরেডি খুব কমফর্টেবলি ওগুলোতে ডিম বাচ্চা করতে শুরু করছে। আর এই পাশে কিছু আছে যেগুলোতে ঝুড়ি ঢুকানো সম্ভব নয়, আমরা এগুলোও পরিষ্কার করে দিব। তো আমাদের এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যারা কবুতর পালন করেন দেশি কবুতর এইভাবে। আর আমরা এর আগে খোপ টাইপের করছিলাম, তখন কিন্তু আসলে কবুতরগুলোর অসুখ বিসুখ খুব হতো, ময়লা খুব হতো। এখন কিন্তু দেখেন পরিষ্কার করাও ইজি হয়। তো আমরা এইভাবে ঝুড়ি দিচ্ছি, আবার ওই সেম আমরা যেটা সিমেন্টের বস্তার যে প্লাস্টিকটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা হচ্ছে নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, যে ওরা ওদের মতন করে পরে বানাই নিবে, কিন্তু আমরা এইভাবে দিয়ে দিচ্ছি পরিষ্কার করার পরে। তো ওরা যখন বাচ্চা আর এই যে প্লাস্টিকটা দেওয়ার একটা উপকার কি, পরে যদি ময়লা হয় আমরা জাস্ট খুলে নিয়ে যেয়ে ঢেলে ফেলে দিয়ে আবার নতুন করে দিতে পারবো। কারণ এই প্লাস্টিকগুলো কিন্তু ফিক্সড, এগুলো আর বের করা যাবে না, কারণ আমি অনেক কষ্ট করে ঢুকাইছি। এই ঝুড়িগুলো কিন্তু সাইজে অনেক বড় ছিল, আর আমাদের এই খোপের সাইজটা কিন্তু ছোট ছিল। যদিও আমাদের এই খোপগুলো 12 তারপরেও কিন্তু আমাদের আসলে খুব কষ্ট হয়েছে। ঠিক আমরা 1 মাস পর আমরা হচ্ছে আবারও
আজকে অর্থাৎ 2/11/2026 আমরা আবারও এই দিনে আসছে, যেটা আজকের দিনে আমরা এদেরকে চেক করব সেই ঝুড়িগুলো ওরা কতটুকু রিসিভ করছে, আর কয়টা ঝুড়ির মধ্যে বাচ্চা করছে, কয়টার মধ্যে ডিম করছে, এগুলো আমরা এখন চেক করব। তার পাশাপাশি যদি আমরা বাচ্চা পাই, যেমন এই যে বাচ্চা উড়ে বের হচ্ছে, এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিব। আর আমরা হাতের লাইট নিয়েছি ডিম চেক করার জন্য, আর উল্টাপাল্টা আমরা অ্যানালাইসিস করব না। মাশাআল্লাহ এখানে আমরা 2টি বাচ্চা দেখতে পাচ্ছি। বাচ্চা দুটো এত সুন্দর দেখতে, দেখেন মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর। এটাতেও সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। ডিম না বাচ্চা আমরা একটু দেখতে চাচ্ছি, কিন্তু ও দেখতে দিচ্ছে না। মাশাআল্লাহ এখানেও 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। আর আমরা এই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট একটা টাইমের মধ্যে এগুলোকে পালন করছি, কারণ চারদিকে কোনো রকমের খাবার নেই। আর তার পাশাপাশি হচ্ছে আমরা জানেন আমাদের আশেপাশে কিন্তু আলু চাষ হয়, সে আলু চাষের মধ্যে কীটনাশক প্রয়োগ করছে। কীটনাশকের খাবার অর্থাৎ কীটনাশক খেয়ে এসে অনেক বাচ্চা মারা যাচ্ছে, অনেক বাবা মা মারা যাচ্ছে। সো এই খুব ডিফিকাল্ট টাইম। যারা আসলে খুলে কবুতর পালন করেন তারা ভালোভাবেই জানেন যে আসলে কতটা ডিফিকাল্ট টাইম থাকে এই টাইমটা, কারণ চারদিকে কোনো জায়গায় খাবার নাই। হ্যাঁ, কারণ এখন যতটুকু আমাদের এই খাবার মানে হাতে তোলা খাবার খেয়ে কিন্তু এই বাচ্চাগুলো ক্যারি করতে হবে তাদেরকে। তো এই জন্য কিন্তু এখন আসলে বাচ্চার পরিমাণ, আর আমাদের যে ঝুড়িগুলো দিছিলাম দেখেন মাশাআল্লাহ এরা ঝুড়িগুলো খুব সুন্দরভাবে রিসিভ করছে। আর এই যে আমাদের খোপের মধ্যে দেখতে পাচ্ছি এটা আসলে বাচ্চা না অ্যাডাল্ট সেটাই বুঝতে পারছি না, এই যে বেরও হইতে চাচ্ছে না। তো মাশাআল্লাহ এখানে দেখতেছি আমরা দুইটা হচ্ছে ডিম পারছে। আসলে এটা অ্যাডাল্ট কবিতর ছিল, আমরা ভাবছিলাম বাচ্চা। আর আমরা যে ঝুড়ি দিছি ঝুড়িগুলো চেক করব, যেমন এই দেখেন এই ঝুড়ির মধ্যে সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে, এই ঝুড়ির মধ্যেও ডিম নিয়ে বসে আছে, তারপরে নিচের ঝুড়িটাতে ডিম নিয়ে বসে আছে। এই ঝুড়িগুলো কিন্তু লাস্ট দিন আমরা দিছিলাম। আর 1 মাস আগে আপনাদেরকে যে ভিডিওর প্রথমের ফুটেজটা দেখালাম, দেখেন এখন কিন্তু এরা প্রতিটা ঝুড়িতে আল্লাহর রহমতে এরা বাসা তৈরি করছে এবং ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেকটাই। আবার মাশাআল্লাহ বাচ্চাও ফুটে গেছে। আসলে আমার মনে হয় আমাদের ডিসিশনটা ঠিক ছিল এই ঝুড়িগুলো দেওয়া। আর ঝুড়িটা দেওয়াতে আমার মনে হয় 2টা উপকার হয়েছে আমাদের। 1 নম্বর উপকার হচ্ছে এই বাচ্চাগুলো আগে পড়ে যেত বা ডিমগুলো রোটেশন করতো, এখন এক জায়গায় সুন্দরভাবে তারা বাসা তৈরি করে ডিম বাচ্চা করতে পারছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই উপকারে আসছে। আর আমিও আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ঝুড়িগুলো ব্যবহার করতে পারেন। ঝুড়িগুলোর দামও খুব কম, কিন্তু ঝুড়িগুলো ব্যবহার করতে গেলে এরকম রেক তৈরি করে নিতে হবে। আর আমাদের কবুতরের ইনশাল্লাহ এর পরের ভিডিওতে এই বাচ্চাগুলোর জন্য সহি সালামতে বড় হয় আর আমরা সংগ্রহ করতে পারি, সেই ভিডিওটা যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর আপনারা অনেকে কবুতরের ভিডিও প্রতিদিনই দেখতে চান বা যারা কবুতর লাভার, আর এই সফলতার পাশে এই যে ব্যর্থতাও দেখেন, এই যে দেখেন বাচ্চা কখন যে মরে পড়ে আছে সেটা আমরাও দেখতে পারিনি, কারণ আপনাদেরকে যখন আপডেট দেই তখনই শুধুমাত্র আমাদের এদের খোঁজ খবর নেওয়া হয়। এক কথা এদের খুবই খুবই যত্নহীন যত্নহীন পালন করা হয় এইটাকে। প্রতিটাকে যেমন এই সকালবেলা খাবার পানি দিয়ে দিই, এনাফ। আর এরপরে কিন্তু আসে এদের দেখাশোনা করা হয় না এইভাবে, পাখির যেরকম দেখা হয় বক্স খুলে খুলে, কিন্তু কবুতরের এখানে এসে ওইভাবে দেখা হয় না। শুধুমাত্র আপনাদেরকে যেদিন আপডেট দেওয়া হয় বা বাচ্চা সংগ্রহ করা হয় তখন এদের চেক করা হয়। মাশাআল্লাহ এখানেও 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।